গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুরা এলাকায় পুলিশ লাইনের পেছনের এই সড়কটি যেন দীর্ঘদিনের অবহেলার সাক্ষী। বছরের পর বছর পেরিয়ে গেলেও সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি ২০ থেকে ২৫ বছর আগে মাত্র ৬ ফুট ইটের সোলিং করা হয়েছিল এই সড়কটিতে। এরপর আর কোনো সংস্কার বা উন্নয়নের মুখ দেখেনি গুরুত্বপূর্ণ এই সড়কটি। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন প্রশাসনিক কাঠামোর পরিবর্তন এসেছে, কিন্তু পরিবর্তন আসেনি পশ্চিম লক্ষ্মীপুরার এই সড়কের চিত্রে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও দৌড়ঝাঁপ করেও সড়কটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজর কাড়া সম্ভব হয়নি। পশ্চিম লক্ষ্মীপুরা নতুন বাজার পুলিশ লাইন নতুন বাজার হইতে ফজলুল হকের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা আজকাল থেকে ২০ থেকে ২৫ বছর আগে এলাকার লোকেরা মাটি কেটে পৌরসভার থেকে ইট গেটে দিয়েছিল। এরপরে আর কোনো কাজ হয় নাই। এর মধ্যে এলাকার লোক অনেক দিন দীর্ঘদিন গেছে, ঘোরাঘুরি করছে, কোনো কাজই হয় নাই। এর মধ্যে এই বর্ষায় একটা বুড়া মানুষ এই রাস্তায় পড়ে দিয়ে ঠ্যাং ভেঙে আসছে। আমরা এই এলাকাটা এই রাস্তাটা সংস্কারের দাবি করছি। সিটি কর্পোরেশনে গিয়েছিলাম, আগের ওই জাহাঙ্গীরের মা থাকতে করলে কিন্তু আমাদের আবেদন নিচ্ছে, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। এখন আমরা এই রাস্তাটা ১২ থেকে ১৪ থেকে ১৬ ফুট ড্রেন সহ আমরা রাস্তাটা চাই। এই রাস্তাটার ভিতরে না হলেও ৫০ থেকে ৬০টা বাড়ি আছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় সড়কটির বর্তমান অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। তাদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে গাজীপুর সিটি কর্পোরেশন। এই রাস্তা দিয়ে অনেক লোক চলাচল করে। আসলে এই রাস্তাটা জরুরি ভিত্তিতে ১২ ফিট ড্রেন সহ করা দরকার। এটা এলাকার মানুষের দাবির সাথে আমিও একমত। এলাকাবাসী যে সকল লোকজন চায় যে এই রাস্তাগুলো সংস্কার হোক অতি দ্রুত। বর্ষাকালে চলতে পারে না, মানুষ পানি উঠে যায়, মানুষের খুব কষ্ট হচ্ছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি এই রাস্তাগুলো সংস্কার করা হোক। শুধু একটি রাস্তা নয়, এই সড়কের সঙ্গে জড়িয়ে আছে এলাকার মানুষের প্রতিদিনের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা। দীর্ঘদিনের এই দুর্ভোগ কবে শেষ হবে, এখন সেই অপেক্ষাতেই আছেন এলাকাবাসী।